তৃতীয় যে হবে তাকে তৃতীয়র মতো পুরস্কার দেওয়া হবে কাল কিয়ামতের দিনে। আমার আল্লাহ তাবারাক তাআলা আদম আলাইহিস সালামকে আপনার সোনার মুকুট দেবে, ইব্রাহিম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, দাউদ আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, মুসা আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, আপনার হাফেজের বাপকে সোনার মুকুট দেবে, আপনার মাওলানার বাপকে সোনার মুকুট দেবে, রাজমিস্ত্রির আব্বাকে আপনার সোনার মুকুট দেবে, মুমিনকে মুকুট দেওয়া হবে, মুত্তাকিনকে মুকুট দেওয়া হবে, সালেহিনকে মুকুট দেওয়া হবে, সালিহাকে মুকুট দেওয়া হবে, প্রত্যেকটা বান্দাকে উপহার দেওয়া হবে। সর্বশেষে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি উপহার নেবেন একবার আমাকে বলেন। আপনি যেই উপহারটা নেবেন আমি আল্লাহ সেই উপহারটা দেব। আপনি যদি হীরার মুকুট চান আমি দেব, আপনি যদি মণিমুক্তার মুকুট চান আমি দেব, আপনি যদি স্বর্ণের যদি মুকুট চান আমি আল্লাহ আপনাকে স্বর্ণের মুকুট দেব। আমার রাসূল বলবে, আল্লাহ গো আমার হীরার মণিমুক্তার আমার মুকুট চাই না, সোনার মুকুট চাই না, ও আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মতকে তুমি জান্নাতবাসী করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়ে হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদবে, উম্মতিরা ইয়া নাফসি ইয়া নাফসি করে কাঁদবে। কিয়ামতের দিন আপনার নারী পুরুষ উলঙ্গ হয়ে উঠবে। এবার আমার আপনার প্রশ্ন হইল, সেই দিন তো নারী পুরুষ একে অপরের দিকে তাকাতাকি করবে। আমার রাসূল বলে যে সাহাবীরা রে আজকে কিয়ামতের দিন নারী পুরুষ উলঙ্গ হয়ে উঠবে, তারা একে অপরকে দেখা তো দূরের কথা, তারা নিজেই বুঝতে পারবে না আমি নিজে এই উলঙ্গ আছি, এটাই তারা বুঝতে পারবে না। শুধু ইয়া নাফসি করবে, আমার কি হবে আমার কি হবে এই চিন্তা ভাবনা করবে। আজকে ওই নবীকে উদ্দেশ্য করে, আজকে ওই নবীকে আপনার লক্ষ্য করে আজকে আমরা মুমিন মুত্তাকিন সালিহিন সালিয়া চাঁদা দিয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে আজকে আমরা নবীর মাহফিল সাজিয়েছি। এই নবীর মাহফিল সাজানোর কারণে আমাদের জন্য কাল কিয়ামতের দিনে জান্নাতের বাগিচা সুন্দর করে মাহফিল সাজায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র একটা চাদরের ছোঁয়ার কারণে আজকে তার জিন্দেগীর গুনাহ maaf করে দিয়েছে, আজকে তার জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। আজকে নবীকে মহব্বত করে আমরা জীবন যাপন করছি, আমাদের জন্য কেন জাহান্নামের আগুন হারাম হবে না? দাইয়া কালবে আমরা নামটা শুনেছি, ওই দাইয়া কালবে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় 10টা নয় 50টা নয় 100-এর অধিক নারীকে আপনার মরুভূমিতে পুঁতে হত্যা করে দিয়েছে। ওই দাইয়া কালবে আমার নবী মুস্তাফার কাছে যখন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আমি ছোট ছোট বাচ্চা নারীদেরকে আমি হত্যা করে দিয়েছি, আমার গুনাহ আল্লাহ maaf করবে কিনা এই জন্য আপনার কাছে এসেছি, আপনার ওসিলায় আমার জিন্দেগীর গুনাহ maaf করায়া দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে গায়ের চাদর মোবারক খানা দাইয়া কালবের গায়ের মধ্যে জড়ায়া দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ এত বড় গুনাহগার দাইয়া কালবের গায়ে আপনার চাদর মোবারক খানা দিয়ে দিলেন, আমাদের চাদর খানা দিলে তো পারতেন। আমার নবী বললে, আবু বকর আজকে তোমার চাদর দাইয়া কালবের গায়ে কাজ হতো না, আজকে উমরে ফারুকের চাদর খানা দাইয়া কালবের গায়ে দিলে কাজ হতো না, আজকে যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাদর খানা তার গায়ে দিলে কাজ হতো না, আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর খানা তার গায়ে দিলে কাজ হতো না। আমার চাদর খানা যখন তার গায়ে জড়া দিয়েছি, আল্লাহ তাবারাক তাআলা দাইয়া কালবিকে maaf করুক আর না করুক, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে
আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানে সে নবীর দরুদ পড়ো দিবানে সে ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যজবাহালে থাকো যদি যজবাহালে হইয়া প্রেম উদাসী নবীর দরুদ পড়ো দিবানে সে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানে সে নবীর দরুদ পড়ো দিবানে সে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ বাবাজি ভাইরা একজন দাইয়া কালবে গুনাহগার মানুষ আমার রাসূলুল্লাহর ওসিলায় যদি তিনার জন্য আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে যেই নবীর কালমা আমরা পড়েছি যেই নবীকে মহব্বত করে ভালোবাসি যেই নবীর জন্য জীবন দিতে রাজি আছি ওই নবী কি কাল কিয়ামতের দিনে আমাদের জান্নাতে নিয়ে যাবে না আমার নবী বলে উম্মত উম্মতি রে আমাকে তোমরা যারা ভালোবাসো আমি নবী তোমাদেরকে ভালো না বেশে থাকতে পারি না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীর মধ্যে আগমন করলেন সেই দিনটা ছিল সোমবারের দিন শুভ সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন কোন কোন রাবী বলেছেন 9 রবিউল আউয়াল কোন কোন রাবী বলেছেন 12 রবিউল আউয়াল এখানে মতভেদ রয়েছে তবে বেরাদার বেশিরভাগ রাবীরা বর্ণনা করেছে 12 রবিউল আউয়ালে নবীজি আমার পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন যখন আমার নবীজি পৃথিবীর মধ্যে আগমন করলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে আপনার বসেছিলেন হঠাৎ করে দেখতেছে কাবা ঘর যেন মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আজকে কাবা ঘরকে এত শক্ত করে বানানো হয়েছে আজকে কাবা ঘরকে এত মজবুত করে বানানো হয়েছে তবুও কেন এই কাবা ঘর আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এত কষ্ট করে এত পরিশ্রম করে পাথর দিয়ে কাবা বানিয়েছে আজকে ওই কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে কারণটা কি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বাবা এই চিন্তায় চিন্তিত রয়েছে হঠাৎ করে মনে পড়ে গেল যে আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার পোতাজানের পৃথিবীর মধ্যে আগমন করার কথা ছিল হয়তো আগমন হয়ে গেছে তবে এই কাবাকে একবার জিজ্ঞাসা করে দি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরে কাবা আজকে এত শক্ত করে তোকে বানানো হয়েছে তবুও তুই মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছিস কারণটা কি কাবা ঘর বলে শোনো হে আব্দুল মুত্তালিব আমি সারা পৃথিবীর জন্য কাবা আর আমার যিনি কাবা তিনি মা আমিনার ঘরে এইজন্য আমি কাবা হইয়া কাবার দিকে ঝুঁকে গিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি কাবা হইয়া আমি কাবার দিকে ঝুঁকে গিয়েছি আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মা আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন এবার দূর থেকে লক্ষ্য করে দেখতে জানো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজার সম্মুখে যেন দুইজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে দুইজন স্টাফ যেন দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ গো আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি আব্দুল মুত্তালিব ছাড়া আর কেউ নয়। আজকে এই দুইজন সিকিউরিটি কোথা থেকে আসলো, এদের বাড়ি কোথায়, ঘর কোথায়, আমি তো চিনতে পারতেছি না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা গুটে গুটে পায়ে মা আমিনার দরওয়াজার সম্মুখে গেলে, যাওয়ার পরে বলে শোনো গো, তোমরা কে, কোথা থেকে এসেছো, তোমাদেরকে তো চিনতে পারি না, তোমাদের পরিচয়টা কি একবার বলো। তারা বলতেছে আব্দুল মুত্তালিব শোনো, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গাইডম্যান হয়ে দাঁড়িয়ে আছি, সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ তাবারাক তাআলা অর্ডার দিয়ে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত আমার ফেরেশতারা আমার নবীকে দর্শন করে শেষ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আরে তোমরা আল্লাহর ফেরেশতা হও বা যে হও না কেন, আজকে আমার পিতা মুহাম্মদকে আমি নিজেই দেখতে পাবো না, এটা কেমন করে হয়? আমার পিতাকে আমি আগে দেখতে চাই। জোরপূর্বক যখন ঘরের মধ্যে প্রবেশ করতে গেল, কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। আব্দুল মুত্তালিব তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিল। মা আমিনার ঘরকে আমার নবীর নূরানী চেহারা আলোকিত করেছিলেন। আর প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা একটা সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন। আর ওই সিঁড়ি দিয়ে আল্লাহর ফেরেশতারা একে একে মা আমিনার বাড়িতে আসিয়া আমার নবীজিকে দর্শন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমরা নবীকে উদ্দেশ্য করে নবীর জন্মদিন পালন করে সকালবেলা যে জুলুসটা আমরা বের করি, আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীর আগমনে জুলুস করেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জুলুস করেছিলেন। আজকে আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন নবীর জুলুস পালন করব না? আরে বাবা রে ভাইরা, রাবিরা বর্ণনা করেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার দর্শন করেছিলেন। আর সেইটাকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে আমার ইমামে আহমদ রেজা আলা হযরত তিনি লিখে দিয়েছেন, মুস্তাফা জান রহমত পে লাগো সালাম, সময় বজমে হিদায়াত পে লাগো সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক সপ্তাহ দর্শন করার পরে এবার সকল ফেরেশতারা ঊর্ধ্বগমনে চলে গেলেন। এই দিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা আপনার জ্ঞান কানা ফিরে গেল। আর যেমন জ্ঞান ফেরা সঙ্গে সঙ্গে মা আমিনার বাড়িতে প্রবেশ করে যায়। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আব্দুল মুত্তালিবের দিকে তাকায় বলে, ও ভাই আব্বা জান, আজকে আমার সন্তান এক সপ্তাহ হইল জগতের মধ্যে এসেছে, আপনি এতদিন পরে আসছেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, আমি যখন খবর পেয়েছি কাবা যখন ঝুঁকে গিয়েছিল, আমি তখনই আমার পিতাকে দেখার জন্য এসেছিলাম, কিন্তু আল্লাহর ফেরেশতারা আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। আমিনা দেরি করিও না, দেরি করিও না, জলদি করে আমার পিতাকে আমার কোলে উঠে দাও, আমার পিতা জানকে একবার কোলে নিয়ে আদর করতে চায়। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যেন আপনার কোলে নিলেন আব্দুল মুত্তালিব। আর কোলে নেওয়ার পরে আমার নবীজির কপালে চুম্বন করলেন। আর কপালে চুম্বন করার পরে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনা আজকে মুহাম্মদকে কোলে নিয়ে আমি যেমন মুহাম্মদের কপালে চুম্বন করেছি, আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা বেদনা যন্ত্রণা আমার কলিজার মধ্যে যেটা লুকায় ছিল, ওই ব্যথা বেদনা যন্ত্রণা আমার যেন সব কিছু দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, সন্তান হারা পিতাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় সন্তান হারা ব্যথা বেদনা কতটা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যায়, আব্বা গো
ফেরেশতারা আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করছে আর কি যেন বলতেছে আমি দূর থেকে দেখতে আসি আপনি তো দেখা দূরের কথা আমি না আমি নিজে এক সপ্তাহ আমার সন্তানকে কোলে নিতে পারি না আরে বাবা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পরে পৃথিবীতে আসার পরে আজকে জগৎকে করেছে উজালা আর আজকে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করলে আজকে অনেকের বুকে হয়ে যায় জ্বালা নাকি বলে ওইরকম মানুষ অনেক আছে পৃথিবীর মধ্যে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে না আসলে আজকে আমরা নামাজ পাইতাম না রোজা পাইতাম না আজকে নবী মুস্তাফা জগতের মধ্যে না আসলে আজকে স্ত্রী পাইতাম না সন্তান পাইতাম না খোদা আল্লাহ তাবারাক তাআলা আমাদের যে একজন খোদা জাল্লা আছে এটাই আমরা জানতে পারতাম না কেন না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পরে সমাজ ব্যবস্থা দিয়েছে স্বামী আর স্ত্রী আপনার সম্পর্ক দিয়েছে আর আমার নবীজি জগতে আসিয়া নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন হজ দিয়েছেন নবী যদি না আসতেন আজকে স্বামী স্ত্রী আমরা হইতে পারতাম না কারণ এই প্রথাটাই থাকতো না আজকে সন্তান কার এইটা আমরা বুঝতে পারতাম না কারণ জাহেলিয়াতের যুগে নারীকে বিক্রি করা হতো আর ওই নারীকে আপনার কিনে নেওয়া হতো নারীদেরকে অর্থাৎ মেয়েদেরকে বেচা কিনা করা হতো আজকের যুগে আজকে এই জায়গাতে আমার নবী না আসিলে আজকে আমরা নারীদেরকে বেচা কিনা করতাম আমরা বিবাহ করতাম না আজকে নবীজি এই প্রথা দিয়ে গেছেন আর নারীদের সম্মানকে উঁচু করে দিয়েছেন আমাদের নারীদের সম্মান মানকে আপনার বাড়িয়ে দিয়েছেন আপনি বলবেন কত মান সম্মান নারীদের বাড়িয়েছে এত মান ও সম্মান বাড়িয়েছে যে আল্লাহর জান্নাতকে ওই নারীদের পায়ের তলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বলবেন কেমন করে আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা যদি জান্নাতের খুশবু নিতে চাও তোমরা যদি জান্নাত পাইতে চাও আপনার মায়ের পায়ের তলে চুম্বন করে দাও আল্লাহর জান্নাতে চুম্বন করা হবে ওই মায়ের পায়ের তলা আল্লাহ তাবারাক তাআলা জান্নাত দিয়েছে মায়েদের শান ও শওকতকে আপনার বাড়িয়ে দিয়েছে ওই নবী মুস্তাফা জগতে আসার পরে এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার লালন পালন করতে লাগলেন হঠাৎ করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা গো আজকে মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করলে আজকে তাইফবাসীরা লালন পালন করে দেয় এইটা তাদের বিজনেস ব্যবসা আজকে আমার সন্তানকে নেওয়ার জন্য তো কেউ আসে না আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ তো কোলে তুলে নেয় না এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আব্বা আমার সন্তানকে কি কেউ নেবে না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মা আমিনা আজকে তাইফবাসীরা আজকে মুহাম্মদকে যে কোলে নিয়ে যাবে আজকে মুহাম্মদ পৃথিবীর মধ্যে আগমন করেছে তাইফবাসীরা জানতে পারে না তাদেরকে খবর দিতে হবে খবরটা যেন আপনার তাইফে পৌঁছে দেওয়া হলো এবার তাইফে যখন পৌঁছে দেওয়া হলো সকল তাইফবাসীরা সকল নারীরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য যেন আগমন করে আপনার নেওয়ার জন্য যেন অগ্রসর হয়ে গেলে সবাই যেন তাইফের দিকে আগাতে আরম্ভ করে দিলে এবার বাবা তাইফের দিকে সবাই আপনার যখন আসতে লেগেছে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ মানুষ জিন্ন শীর্ণ মানুষ ওই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা শুয়ে আছে ঘুমন্ত অবস্থায় যেন স্বপ্নের মাধ্যমে দেখতে আছে মা হালিমাকে যেন আপনার পিপাসা লেগেছে হালিমা যেন মরুভূমিতে ছোটাছুটি করতে আছে দৌড়াদৌড়ি করতে আছে কোন জায়গায় যেন পানি পাওয়া যায় না কোন জায়গায় যেন আপনার পানির খবর পাওয়া যায় না হঠাৎ করে দেখতে আছে যেন একটা পাহাড় থেকে ঝরনার যেন আপনার পানি মরুভূমিতে পড়তে আছে আর যেন পানি করে যাইতে আছে আমার হালিমা
ছুটতে ছুটতে যাইয়া ওই পানিটাকে আপনার তালুর মধ্যে লইয়া এবার যেমন আপনার পান করতে যাবে অমনি যেন একজন মুরব্বী মানুষ আসিয়া মুখ ভরা দাড়ি মাথায় তার পাগড়ি গায়ে তার জুব্বা ওই পানিটা যেন ফেলে দিল। হালিমা বলতেছে শোনো গো, আজকে কি এমন অপরাধ তোমার করেছি, আজকে কি এমন অন্যায় করেছি, আজকে কি এমন ভুল করেছি, আমাকে এত পিপাসা লেগেছে, আরে পিপাসা লাগার পরে আজকে পানি খানা আমাকে পান করতে দিলে না। ওই মুরব্বি বলতেছে হালিমা আজকে যদি তুমি এই পানিটা পান করে নাও, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না, আর ওই সন্তানটিকে যদি তুমি না পাও তোমার এই পৃথিবী পরের পৃথিবীতে মঙ্গল হবে না। হালিমা বলতেছে শোনো গো, আমি এত অসুস্থ, আমার নিজের সন্তানকে আমি দুগ্ধ দিতে পারি না, আমার খেজুর কাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরি দুগ্ধ দিতে পারে না, আমার বাড়িতে একবেলা খাবার জোটে না, আমরা না খেয়ে এক সপ্তাহ ধরে আছি, আজকে মক্কা নগরে কেউ আমাদের সন্তান দেয় না, আজকে ওই মক্কা নগরে ওই সন্তানটিও আমরা পাবো না। ওই ব্যক্তি বলতেছে হালিমা দেওয়ার মালিক তো আল্লাহ, তুমি শুধু মক্কা নগরে চলে যাও, ওই সন্তানটিকে তুমি কোলে পাবে, আর যখনই ওই সন্তানটিকে তুমি কোলে উঠে নিবে তোমার ভাগ্যের দুয়ার খুলে যাবে। হালিমা যেন চট করে আপনার ঘুমটা ভেঙে গেছে, স্বপ্নটা যেন ভেঙে গেছে, সকালবেলা অতি তাড়াতাড়ি উঠিয়া বাড়ি ঘর পরিষ্কার করেছে। এবার হালিমার স্বামী হারিস বলতেছে বিবিরে তোমার শরীরটা অসুস্থ, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তুমি ঘুম থেকে উঠতে পারো না, আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ তোমার কারণটা বুঝলাম না। হালিমা বলতেছে স্বামী গো, আমি রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, ওই স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, স্বপ্নটা যদি সত্য হয়ে যায়, আজকে এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। হারিস বলতেছে কি এমন স্বপ্ন দেখেছ? হালিমা বলতেছে স্বামী গো, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারি, আজকে আমাদের ভাগ্য খুলে যাবে। হারিস বলতেছে বিবি রে, আজকে মক্কা নগরে যতবার গিয়েছে সন্তান নেওয়ার জন্য কেউ সন্তান দেয় না, আমরা ফিরে চলে এসেছি, আমরা আর মক্কায় যাব না। হালিমা বলতেছে স্বামী গো, এবারে শেষবারের মতো চলে আমরা যদি সন্তানটিকে পেয়ে যাই আমরা কোলে করে নিয়ে আসবো, আর আমরা যদি ওই সন্তানটিকে না পাই আমরা আর কোনোদিন মক্কায় যাব না। হারিস বলতেছে বিবিরা আজকে আমরা যেমন এক সপ্তাহ ধরে অনাহারে আছি, আমাদের উটো এক সপ্তাহ ধরে অনাহারে আছে। হালিমা বলো বলো আজকে কি করা যায়? হালিমা বলতেছে স্বামী গো, আমার রিকোয়েস্ট একবার মানে, আমার কথাটা একবার শোনা, এবারে লাস্ট বারের মতো শেষবার মতো চলেন একবার মক্কা থেকে ঘুরে আসে, সন্তানটিকে আমরা পাইলে নিয়ে আসবো, আর যদি না পাই আমরা ফিরে আসবো। ওই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনিয়া হারিস যেন রাজি হইয়া গেলে। হালিমা তুমি যখন বলছো তবে চলো, তবে এবারে কিন্তু শেষবারের মতো, আর আমরা সন্তান যদি না পাই মক্কায় আর সন্তান নেওয়ার জন্য যাব না। আচ্ছা বলেন, বিবি যদি স্বামীকে যত্ন সহকারে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে যদি কথা বলে, এমন কোন স্বামী আছে যে শুনবে না? যে 100-র মধ্যে 98টাই শুনে, 2টা বাকি নাকি বলে? যে যদি বিবিরা বলে শুনে, কিন্তু স্বামীরা যদি আদর করে যত্ন করে বিবিদের কথা বলে তো ওই বিবিরা খুশি হয় না, বরঞ্চ নারাজ হয়ে যায় যে এ খুশি আছে মানে খবর কিছু আছে। কথা বুঝলেন না? একজন ব্যক্তি বুঝলেন নামাজ পড়ে না, রোজা করে না, শুধু ঘোরাঘুরি করে, ক্যারাম বোর্ড খেলে, চায়ের দোকানে বসে থাকে, বিবি শুধু সন্দেহ করে, তুমি রাতে 11টায় বাড়িতে আসো, তুমি কারোর সঙ্গে কথা বলো নাকি, তুমি কোথাও যাও নাকি, কি ব্যাপার, বিষয়বস্তু শুরু করে দিয়েছে। এখন ও রাগ করে বলছে তোর যখন সন্দেহ হয়েছে তা আমি আর এটা মোড়ে আড্ডা মারবো না, আজ থেকে নামাজ ধরে এলাম, ইস্তেগফার পড়ে ভোর রাত থেকে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে নামাজ পড়তে লেগেছে। সকালবেলা বান্ধবীকে বা বন্ধুকে বা মাকে বা চাচিকে ফোন করে বলছে আর জানিস আমার স্বামীর এত নিয়ে
নিয়ত খারাপ যে জগতের মেয়েদের দেখে পেট ভরে গেছে, এখন জান্নাতের হুর লেওয়ার লাগে ঘন ঘন মসজিদে যাইছে। কথা বুঝতে পারছেন না? আমার মা বোনদের উদ্দেশ্য কেমন, যে স্বামী যদি খুশি থাকে তাহলে মনে করবে যে কোনো একটা ব্যাপার আছে। আজকে স্বামীদের যদি যত্ন করে আদর করে বলে যে বাজারে আছে, বলে হ্যাঁ আমার লাগে একটা মুগলাই নিয়ে এসো, স্বামী নিয়ে আসবে। আর বিবিদেরকে যদি বিবিরা যদি রাগ করে তাহলে ওই বিবিদেরকে বুঝলেন আপনার খাবার দিয়ে কসমেটিক দিয়ে আরো কিছু দিয়ে তাদের রাগ মানাইতে হবে। সহজে তাদের রাগ মানানো যায় না। তবে সব মেয়েরা নয়, অনেক মেয়ে আছে যে যারা স্বামীর প্রতি রাগ করলে মোটামুটি স্বামী যতক্ষণ পর্যন্ত কিছু না দিবে ততক্ষণ পর্যন্ত তার রাগ ভাঙে না। ব্রাদার, বলার উদ্দেশ্য হলো এটাই আমার, যে মেয়েরা অর্থাৎ বিবিরা যদি সুন্দর করে নম্র ভদ্র ভাষায় যদি স্বামীদের কথা বলে, অবশ্যই স্বামীরা শুনে বা শুনবে। তো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নম্রভাবে ভদ্রভাবে বললেন, স্বামী এবার শেষবারের মতো যাব, আর আমরা যাব না, চাহে সন্তান পাই আর না পাই। তো হারিস বলল ঠিক আছে, তাহলে এক কাজ করো, যাওয়ার সময় আমাদের উটকে হাঁটিয়ে নিয়ে যাব, সন্তানটি যদি পাই আমরা তাহলে চাপিয়ে নিয়ে আসবো, আর যদি না পাই তবু আমরা চেপে আসবো, কারণ অতদূর পথ হেঁটে যাওয়া সম্ভব, কিন্তু হেঁটে আসা কিন্তু সম্ভব নয়। এবার বিরাদার, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইদিকে আপনার কিছু কাপড় নিয়ে নিলেন। এবার নামার পরে ওটটাকে আপনার যেন হাতে নিয়ে নিলেন, অর্থাৎ তার দড়িখানা হাতে নিলেন। নামার পরে এবার স্বামী আর স্ত্রী যেন আগের দিকে এগোতে লেগেছে। এই দিকে সকল সাইবাসীরা মক্কায় এসে হাজির হয়েছে। এবার মক্কায় হাজির হওয়ার পরে এবার সন্তানটিকে নেবে, তার আগে তারা শুনতে পাইল যে সন্তানের আব্বা জগতের মধ্যে বেঁচে না। ওই সাইবাসী বলল, আব্দুল মুত্তালিব শোনো রে, যার আব্বা জগতের মধ্যে বেঁচে নাই তার সন্তানকে আমরা লালন পালন করতে পারবো না। কেননা আজকে তার আব্বা জগতের মধ্যে নাই, আজকে যদি আমরা তাকে লালন পালন করে দিই, আজকে আমরা সঠিক মূল্য পাবো না, সঠিক আমরা মজুরি পাবো না। আব্দুল মুত্তালিব বলল, শোনো, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে যদি লালন পালন করে দাও, আমি খোদার কসম করে বলি, আমি যত মক্কা নগরের ছেলে সন্তান লালন পালন করে দিয়েছ, যতটা মূল্য তোমরা পেয়েছ, তার চাইতে দ্বিগুণ মূল্য আমি আব্দুল মুত্তালিব দেব। ওই তাইবাসীরা তবুও বিশ্বাস করলো না, বলে না না না, তোমার পোতাকে তোমার কথাই নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। এবার সবাই বাবা তাইফের দিকে রওনা হয়ে যাবে। একজন বলল, শোনো রে, আজকে যে সন্তান জগতের মধ্যে এসেছে, এই সন্তানটিকে দেখতে নাকি অতি সুন্দর, তার নাকি নূরানিময় চেহারা, আজকে ওই সন্তানের চেহারা নাকি অলৌকিক দৃশ্য আছে, চলো আমরা ওই সন্তানটিকে তো নেব না, তবে ওই সন্তানের চেহারা খানা একবার দেখতে চাই। এবার বাবা সকল তাইফবাসীরা এক এক করে যেন আমার নবীকে দর্শন করে, আর সবাই যেন ফিরে আসে, কেউ যেন আমার নবীকে নিল না, কেউ যেন আমার নবীকে নিল না। সবাই দেখলো আর চলে আসলো। তাইফবাসীরা নবীজির দিকে তাকায়া তাকায়া দেখলো, কিন্তু তাইফবাসীরা শুধু দেখলো, আমার নবী একবারও তাকায়া দেখলো না। সকল তাইফবাসী বাড়ির দিকে রওনা হয়ে গেল। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, শুনলাম নাকি তোমার পোতা জগতের মধ্যে এসেছে, আজকে তোমার পোতাকে যদি একবার আমার কোলে উঠায় দাও, আজকে তোমার পোতাকে আমরা এত সুন্দর ভাবে লালন পালন করব, তোমার পোতার কোনো অসুবিধা হইতে দিব না। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, তোমার নিজের সন্তানকে তুমি খাবার দিতে পারো না, তোমার নিজের সন্তানকে তুমি দুগ্ধ দিতে পারো না, হালিমা, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে কেমন করে লালন পালন করবে? আজকে শোনো রে হালিমা, আজকে আমার পোতাকে যদি আমার আমিনা দিয়ে দেয়, আমি বাধা দিব না, বাধা দিব না, যাও যাও যাও, আজকে আমিনার
আমিনার কাছ থেকে চেয়ে নাও, আমিনা যদি দিয়ে দেয় তবে তুমি তাইফে নিয়ে যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না গুটি গুটি পায়ে আমিনার কাছে গেলেন, আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেমনই পৌঁছে গেছে অমনি যেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার দিকে টুকটুক করে যেন তাকিয়ে আছে। আমিনা বলতেছে, মুহাম্মদ আজকে এত তায়েফবাসীরা তোমাকে দেখলো, তুমি কারো দিকে দেখলা না। আজকে হালিমা যখন তোমার কাছে এসেছে তুমি তাকায়া তাকায়া দেখতেছো, কারণটা কি? আমার নবী বলে, মা গো, এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা দেখছেন সাইয়্যিদুল মুরসালিন, ওগো মা, আজকে আমি নবী আমাকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। হালিমা ভালোবেসে আমার কাছে এসেছে গো মা, তাই হালিমা দেখে আমি ভালোবাসা দিয়ে তাকিয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বাবা তাকায়া দেখলেন, এবার আমিনা বলতেছে, ও হালিমা শোনো রে, আজকে আমার সন্তান কারো দিকে তাকায়া দেখে না, যখন তাকিয়া দেখে না আমি কাউকে দেই না, আর তোমার দিকে যখন তাকিয়ে দেখেছে আমি আমিনা এই সন্তানকে আর কাউকে দেব না, আমি তোমার কোলে আমার সন্তানকে উঠাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি এই সন্তানকে যদি কোলে পাওয়া যায় আমার ভাগ্যের দুয়ার খুলে যাবে, এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। আমিনা বলতেছে, হালিমা আজকে তোমার চেহারা দেখে বোঝা যায় আজকে তুমি মনে হয় অনেক দিন ধরে অনাহারে আছো, খাও না, তোমার মুখটা শুকায় গেছে। হালিমা আমিনাকে বলতেছে, শোনো রে, আজকে আমি ক্ষুধার্ত আছি, এটা তুমি সঠিক বলেছ। সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমার কোলে আমার নবীকে উঠায়া দিলে, আর আমিনা ঘরের মধ্যে প্রবেশ করলে দুইটা খেজুর নিয়ে আসা আমার হালিমাকে দিয়ে দিলে, আর আমার হালিমা ওই খেজুর দুটা না খাইয়া আঁচলের মধ্যে যেন বাঁধতে আছে। আমিনা বলতে
বলতেছে হালিমা আজকে খেজুর দুটা তোমাকে খাইতে দিলাম আর আজকে তুমি আঁচলের মধ্যে বাঁধতেছো কারণটা কি হালিমার দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায় আমি না আজকে আমি হালিমা শুধু ক্ষুধার্ত নয় আজকে আমার সন্তান জুমরা ক্ষুধার্ত আজকে আমার স্বামী ক্ষুধার্ত আজকে সন্তানকে রাখিয়া আজকে স্বামীকে রাখিয়া আমি হালিমা আমি একা কেমন করে খাইতে পারি আরে বাবা এমন কোন মা পৃথিবীর মধ্যে নয় যেই মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া মা পেট পূরণ করে খায় আছে বাবা নাই মায়ের মতো আপন পৃথিবীর মধ্যে কেউ হবে না আমার মা আপনার মা আজকে হয়তো আমাদেরকে ভালোবাসে না এইটা হচ্ছে আমাদের ধারণা কিন্তু ওই মা যদি আমাদের ভালো না বাসতো আমরা লালন পালন হইয়া মাস্টার ডাক্তার উকিল হাকিম আলেম ওলামা হাফেজ হইতে পারতাম না মায়ের মূল্য কেউ দিতে পারে না আপনি আমিও দিতে পারবো না ওই মায়ের মান মর্যাদা শান শওকত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমরা পৃথিবীর মানুষ কোনোদিন ছোট করতে পারবো না মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আজকে আমার সন্তান ক্ষুধার্ত আছে আমি কেমন করে খাবারটা খাইতে পারি সঙ্গে সঙ্গে আমি না ঘরের মধ্যে গেলে আরো 4টা খেজুর নিয়ে এসে হালিমাকে দিলাম তোমরা সবাই খাইবা বাবারে এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে 6টা খেজুরে কি পেট পূরণ হইতে পারে ক্ষুধা নিবারণ কি হইতে পারে হবে 6টা খেজুরে আজকে আমাকে আপনাকে খিদা লেগেছে 2টা খেজুর খেলেন খিদা কমবে না বরং আরো বাড়ি হয়ে যাবে জি কিন্তু আগের খেজুরের একটা পাওয়ার ছিল রে বাবা আগের খেজুরের একটা ক্ষমতা ছিল একটা খেজুর খাইলে সারা দিন খিদা লাগতো না উদাহরণ আপনাদের একটা দিয়ে যায় ছাতু বুঝেন ছাতু ছাতু বুঝেন তো আগে খাইতো এখন বাড়িতে করে না কিনা খাই 10 টাকা 20 টাকা দিয়ে ছাতু গুলা গ্লাসে করে খাই বুঝেন এখন মানুষ মডার্ন হয়েছে তাই না এখন মানুষ চোখে পট্টি দিয়ে ঘুমায় আগে চোখে পট্টি ছিল না আগরবাতি মোমবাতি জিবি আর কেরোসিন দিয়ে দিলেন লাইট আর কতটা জন্য একটু ছোট করে দিলে লাইট বন্ধ হলো অন্ধকার হলো ঘুমিয়ে গেল এখন বললেন বাড়িতে এমন একটা সেটিং করে দিয়েছে লাইটে যে আপনি সুইচ বন্ধ করে দিলেও আর্থিং এ বল জ্বলবে জ্বলে না জ্বলে তখন কি করছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাজার থেকে এই মাস্কের মতো চোখের পট্টি কিনে নিয়ে এসে যে রাতে মারি দিচ্ছে ঘুমিয়েছে বুঝলেন ব্রাদার তা এখন আপনার 12টা 1টা 2টা পর্যন্ত তো এখন মানুষ অনেকে ঘুমায় না শহর বলেন আর গ্রাম বলেন আর যেখানেই বলেন না কেন জি এই যে এখন মোবাইল নিয়ে পাগল মোবাইলে পাগল মোবাইল আজকে আমাদের বৃদ্ধ বাদীরা বলে যে মোবাইলে পৃথিবীটাকে ধ্বংস করে দিলে বলে কি বলে না মোবাইল শেষ করে দিলে কিন্তু আসলে মোবাইল ধ্বংস করে নাই আমাদের মন মানসিকতাই আমাদের ধ্বংস করেছে কথা বলেন না আজকে যে মোবাইলটা তৈরি করেছে বিজ্ঞান এটা কিন্তু খারাপের জন্য তৈরি করে না বিজ্ঞান কিন্তু বলে নাই যে তুমি ওই মোবাইলটা নিয়ে ফেসবুকে তুমি রিলস বানাও আর রিলস তুমি দেখো মাশাআল্লাহ এই দেখেন রাস্তা দিয়ে আসছি আমাদের ওখানে মধুপুর বলে একটা জায়গা আছে বুঝলেন তো মেয়ে রাস্তার ধারে বাজারে মার্কেটে নাচানাচি শুরু করেছে তা অনেকটা ভিড় তা আমি আবার বলছি কি ব্যাপার এখানে নাচানাচি পাগল নাকি যদি পাগলি হয় তো পোশাক আশাক তো ভালো থাকবে না নোংরা থাকবে ভালো থাকবে ময়লা থাকবে না তো ড্রাইভার বলছে যে আপনি বুঝতে পারছেন না মোবাইলে রিলস বানাচ্ছে তাই রোডের উপরে ডান্স করছে বুঝতে পারলেন কি না তো এইরকম চলছে তো এইটা বানাইতে বলার জন্য কি কোম্পানি মোবাইল তৈরি করেছিল না কোম্পানি তৈরি করেছে যাতে মানুষের উন্নতি হয় ছেলেরা দেশ বিদেশে আছে মায়ের সঙ্গে বাপের সঙ্গে যাতে কথাটা হয় স্ত্রীর সঙ্গে যাতে কথাবার্তা হয় বা এখান থেকে একটু যাতে মানুষ আপডেট হয় এই উদ্দেশ্যে কিন্তু মানুষ সেটাকে এখন অপব্যবহার করছে নিজেই কিন্তু কোম্পানি ভালোর জন্য তৈরি করেছে আজকে যে কিছু কাশির সেরা পাতে বুঝলেন বলবেন হুজুর আপনি কি করে জানলেন খবর পত্রিকায় এটা সেটা দেখা যায় কাশির সেরা মানুষের ভালোর জন্য করেছে বিজ্ঞান যে কাশি ভালো হবে মানুষ রোগ মুক্ত হবে কিন্তু কিছু মানুষ আছে বুঝলেন একবারে বেয়াদব তারা ওই কাশির সেরা পেলে নেশা করছে তার কোম্পানি তো ভাবে না এটা দিয়ে মানুষ নেশা করবে ঘুমের ওষুধ
মেয়েরা ছেলেরা 100টা 10টা 20টা খেয়ে আত্মহত্যা করছে, কিন্তু ঘুমের ওষুধ কেন তৈরি করেছে? যাতে মানুষ সারা দিন পরিশ্রম করার পরে রাতে অনেকের ঘুম হয় না, যাতে একটা বড়ি খেয়ে আরামদায়ক ভাবে ঘুমায়। কি বলে? এই জন্য মানুষের ভালোর জন্য তৈরি করেছে। কিন্তু আমরা মানুষ, আমরা খারাপ রূপে ব্যবহার করছি, আমাদের মন মানসিকতা খারাপ, তাই আমরা নিজেরাই খারাপ হয়েছি। আজকে মোবাইল কিন্তু আমাদের খারাপ করে নাই। তো বলার উদ্দেশ্য আমি যেটা বলছিলাম যে একটা খেজুরে কিন্তু পেট ভরে না। তখনকার খেজুর একটা খেলে পেট ভরে যেত। আমরা যে ছাতু খেতাম সকালবেলা, ছাতু খেয়ে মাঠে চলে যেতাম, নাকি বলেন যেতাম না? মাঠে চলে যেতাম। সারা দিন আমাদের খাবার লাগতো না, শুধুমাত্র একটা জিনিস লাগতো, সেটা হচ্ছে পানি। নাকি বুক জ্বলতো, পিপাসা লাগতো, পানি খেয়ে এলাম, পেট আবার লোড হয়ে গেল। হয় না যে? হয়। তো খেজুরটা ওই রকম, আপনি খেজুর খাবেন দেখবেন আপনাকে বেশি পিপাসা লাগবে। তো ওই খেজুরটা যখন একটা খেলি তো সারা দিন পিপাসা লাগতো, পানি খেত, পেট পূরণ হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজওয়া খেজুর বলে একটা খেজুর আছে, যে খেজুরটা এখন আমাদের এই ইন্ডিয়াতে বিক্রি হয় মোটামুটি 250 গ্রাম প্রায় 1400 টাকা দাম। অনেক ওই খেজুর অনেক প্রকার, 1400, 1600, 2000, 1400, 3000, 3500 আছে। কিন্তু আপনি যে খেজুরটা 1400, 2000 টাকায় নিয়ে আসছেন, আসলে ওটা আজওয়া খেজুর না, শুধু কোম্পানি লিখে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? আজওয়া খেজুরে এত পাওয়ার যে রাসূলুল্লাহ বলেছেন, সকালবেলা যদি একটা খেজুর খেলা হয়, আজওয়া খেজুর, তাহলে যদি বিষাক্ত সাপেও যদি ওই বান্দাকে দংশন করে দেয়, তাহলে ওই সাপের বিষ পর্যন্ত পানি হয়ে যাবে, কিন্তু ওই খেজুরের যে পাওয়ার, ওই পাওয়ার ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রকম পাওয়ার খেজুরের ছিল। আর এখন যে খেজুরগুলো আমরা পাই, এগুলো হচ্ছে পোলিও যুক্ত খেজুর। তারপরে ছোট, হ্যাঁ বুঝলেন না, একটা আরেকটার সঙ্গে লেগে গেছে, যে ওভার আপনার এক্সপায়ারি ডেট হয়ে গেছে, ওই সমস্ত খেজুর আমরা পেয়ে যাই। এখন ভারতে বা কাশ্মীরে অনেক জায়গায় খেজুর চাষ হয়, তাই না বাবা? কিন্তু আরবের যেটা পিওর খেজুর, ওই খেজুরটা কিন্তু আমরা পাই না। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6টা খেজুর দিয়ে দিলেন। ওই 6টা খেজুর গাছের মধ্যে বেঁধে নিলেন, আর বেঁধে নেওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমিনা তুমি কোনো চিন্তা করিও না রে বোন, আজকে তোমার সন্তানকে যে আমি কোলে উঠিয়ে নিয়েছি, আজকে আমার যতদিন পর্যন্ত জীবন থাকবে ততদিন পর্যন্ত আজকে তোমার সন্তানের কোনো অসুবিধা হইতে দিব না। আমি না বলতে জানি মারে, আজকে আমার সন্তানের আব্বা না, আজকে আমার সন্তানের পিতা না, আজকে আমার সন্তান হইল এতিম। আজকে শোনো, আজকে ওই সন্তানের গায়ে যদি কোন রকমের আঘাত লাগে, সন্তান যদি কষ্ট পেয়ে যায়, ব্যথা বেদনা পেয়ে যায়, আমার নবী সহ্য করবে না। আর আমার নবী সহ্য করতে না পারিলে আমার আল্লাহ সহ্য করবে না। এই জন্য দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোন প্রকারের আঘাত দিও না, ব্যথা বেদনা কষ্ট দিও না। হালিমা বলতেছে, আমি না, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে, জান আছে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত খোদার কসম করে বলি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা বেদনা দিব না। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ভয় করি না জাহান্নামে, আগুন ধরা আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গোমরা করব না রে ভুল। আর নবী আমার পাকা কান্ডারি, সকালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আরাম করে
নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল আর জান্নাতের হুর পরি আমায় নেবে বরণ করি রে গলা পরাবে ফুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যেন আপনার বাইরে বের হয়ে আসলে আব্দুল মুত্তালিব বলতেছে হালিমা আমার আমিনা তোমার কোলে উঠা দিয়েছে বলে হ্যাঁ আমার আব্দুল মুত্তালিব বলে শোনো আজকে আমার সন্তান আমার পোতাকে তুমি নিয়ে যাচ্ছ কিন্তু কোন রকমের ব্যথা বেদনা যন্ত্রণা দিও না হালিমা বলতেছে আব্দুল মুত্তালিব আমি খোদার কসম করে বলি এই মুহাম্মদকে কোনো ব্যথা বেদনা যন্ত্রণা দেব না আব্দুল মুত্তালিবের কাছ থেকে আপনার বিদায় নিয়া ওটার পৃষ্ঠে যেন চেপে গেল আর ওটার লাগাম খানা ধরে টান দেয় ওর যেন আগে যেতে চাই না ওটার লাগাম দিয়ে যেন রক্ত বের হয়ে যায় ওট বলতেছে আল্লাহ গো আমার জবান খানা তুমি খুলে দাও আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে যাই আল্লাহ বললে আমার মহিমা বোঝা বড় দাও যাও যাও আমি তোমাকে জবান দিয়ে দিলাম তুমি একবার হারিসের সঙ্গে কথা বলে নাও হারিস বলতেছে এই চলো না কেন ওট বলতেছে ও হারে আজকে যে তোমার পিঠে যেই বাচ্চাটা চেপে আছে ওই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা নয় অতএব ওই বাচ্চাটাকে যতক্ষণ পর্যন্ত আগে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ওট আগে যাব না নবীকে চিনিল 15 পশু কিন্তু আমরা মানুষ হইয়া চিনলাম না আমরা নবীর দিওয়ানা আমার হারিস বলল হালিমা এই বাচ্চাটিকে আগে দিতে হবে অতএব হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে কোলে নিয়ে আগে গেল উট যেন দৌড়াতে আরম্ভ করলো হালিমা বলতেছেন স্বামী গো উট যেইভাবে দৌড়ায় আমরা যদি উটের উপর থেকে যদি আমরা পড়ে যাই বাচ্চার হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে আর বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় আমাদের মক্কায় কেউ আর সন্তান দেবে না স্বামী গো উটকে আস্তে চলার জন্য বলেন উটকে বলল উটরে এত জলদি চললে হবে না যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে উট বলতে যাহারে আমার নবীকে যারা না লইয়া চলে গেল আজকে ওই তাইবাসীদের আগে যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত আমি জোরে চলা বন্ধ করব না ওই উটে তো জোরে চলতে আরম্ভ করেছে যখন বাবা ওই তাইবাসীদের সঙ্গ নিয়েছে এবার তাইবাসীরা বলতে আছে এ হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছো কোন জায়গার ঘাস খাইয়েছো কোন জায়গা তুমি লালি খাইয়েছো বলো বলো আজকে তোমার উটের পাওয়ার এত কেমন করে বেড়ে গেল হালিমা বলতেছে শোনো রে আজকে আমার উটে আজকে কোন রকমের লালির পাওয়ার নয় ঘাসের পাওয়ার নয় আজকে যে আমি উটকে সঙ্গে করে মক্কায় নিয়ে গিয়েছিলাম আজকে উটকে আমি 7 দিন ধরে কিছু খাওয়াই না আজকে যে পাওয়ার যে
ক্ষমতা তুমি দেখতে আছো, এই পাওয়ারের ক্ষমতা এটা হলো আমার নবীর মহব্বতের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর মহব্বতের পাওয়ার। নবীর মহব্বত যার মনের মধ্যে, দিলের মধ্যে গেঁথে গেছে, ক্ষুধার্ত থাকিয়া পেটে পাথর বাঁধিয়া এই ইসলামের জন্য জিহাদ যুদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার না খাইয়া আপনার যুদ্ধ করেছে খন্দকের আপনার ময়দানে। আজকে ওই খন্দকের যুদ্ধ করেছে, ওই যুদ্ধে জয়লাভ করেছে। পিপাসা ছিল, ক্ষুধার্ত ছিল, তবুও যুদ্ধে জয়লাভ করেছে। আর আজকে আমাদের বর্তমানে খাবারের অভাব নাই, তবুও নবীর প্রতি প্রেম ও ভালোবাসা কমে গিয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটকে লইয়া যখন বাবা বাড়িতে প্রবেশ করতে আসে, দেখতেছে যেন ওই বাড়িতে যে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা যেন অবাক হয়ে গেল। হালিমা বলতেছে, স্বামী গো, আজকে রাত্রি বেলায় যে স্বপ্নটা আমি দেখেছি, আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। আজকে আমার ছাগল বকরিতে দুগ্ধ দিতেছে, আজকে আমি 6টা খেজুর পেয়েছি। আজকে ওই খেজুরগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে ওই খেজুর আমার কাছে আছে, আমার কাছে খেজুর ধরেছে। আজকে রহমতে রহমত, বরকতে বরকত। আমি রাত্রে যে স্বপ্নটা দেখেছিলাম, ওই স্বপ্ন সত্য হয়ে গেছে। যারা মুমিন হয়, মুত্তাকি হয়, সালেহীন হয়, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আর আজকে আমরা এমন স্বপ্ন দেখি রে বাবা, 100-এর মধ্যে 99.টা সত্য হয় না। এক হাজী সাহেব বাচ্চা কাল থেকে বিছানায় পেশাব করে, বাচ্চা কাল থেকে বিছানায় পেশাব করে। যখন 8 বছর বয়স হলো, মা মৌলভী সাহেবের কাছে গেল, বলে আমার বেটা বিছানায় পেশাব করে দেয়, রাত্রি বেলায় সে একটা দোয়া দেন, একটা তাবিজ দেন। দোয়া তাবিজের কাজ হলো না। 14 বছর 15 বছর যখন হয়ে গেল, তবু আপনার বিছানায় পেশাব করে। মৌলভী সাহেব বলে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে দেন। যদি বউ বাড়িতে আসে লজ্জায় হয়তো আর পেশাব করবে না। বিয়ে দিয়ে দিল, পেশাব কিন্তু বন্ধ হইল না। বিছানায় শুইলে পেশাব করে দেয়, ঘুমের মাধ্যমে ঘুমন্ত অবস্থায় তাকে পেশাব করে দেয়। এইরকম অনেক বাচ্চা আছে পেশাব বিছানায় করে না, করে না, করে। এবার যখন বাবা 22 বছর বয়স হয়ে গেল, তবুও পেশাব বন্ধ হয় না। এবার বিবি বলেছে, হ্যাঁ গো, তোমার কি সারা জীবন আমাকে পেশাব খাইতে হবে? আর এই ঘরের মধ্যে তোমার পেশাবের গন্ধে টিকা যায় না। এ কতদিন স্বামীকে বুঝলেন বকাবকি করেছে। এখন ওই স্বামী কিন্তু বুঝলেন রাগারাগি করে বার হয়ে চলে গেছে। মৌলভী সাহেবের সাথে দেখা, বলে মৌলভী সাহেব আমাকে একটা ওষুধ কি দিতে পারবেন? বলে কি? বলে এই যে আমি পেশাব করে দিই ঘুমন্ত অবস্থায়, এর জন্য বউয়ের কাছে বকাবকি খেতে হয়েছে। বলে এক কাজ করেন, একবার সোনার মদিনায় থেকে ঘুরে আসেন, হজ করে আসেন, যদি আপনার পেশাবটা বন্ধ হয়। এবার বললেন হজ করতে গেল, হজ করে আসার পরেও পেশাব বন্ধ হলো না। হজ করতে গেলে সবার হজ কবুল হবে এটা কোনো গ্যারান্টি আছে বাবা? নাই। যুবক অবস্থায় ঘুষ দিয়ে চাকরি নিয়ে সারা জীবন চাকরি করলো, বেতন নিল, শেষ বয়সে হজ করে আসলো, মসজিদে গিয়ে দোয়া চাইছে, আল্লাহ আমাকে জান্নাতবাসী করো, আমার গুনাহ maaf করো। হবে কাজ? সারা জীবন পরের হক মেরে খেলা। মানে যে চাকরিটা যে একটা ব্রিলিয়ান্ট ছাত্রর হতো, ওই চাকরিটা ও পাইলো না, তুমি টাকা দিয়ে নিলা। সারা জীবন পরের হক মেরে খেলা, শেষ বয়সে যদি বলো আমার গুনাহ maaf করে দাও, হক মারার গুনাহ আল্লাহ maaf করে না। করে যে করে না। বেরাদার, তো কথা হলো যে সবার হজ যে কবুল হবে এটা কোনো গ্যারান্টি নাই। এবার পেশাবের হার বেড়ে গেল, বউ কিন্তু বললেন খিচিমিচি শুরু করে দিল। একদিন রাগে রাগান্বিত হয়ে দড়ি নিয়ে চলে গেছে জঙ্গলের দিকে, জান আর রাখবো না, এই জীবন দিয়ে দিব। মৌলভী সাহেবের সাথে আবার দেখা, বলে কি ব্যাপার হাজী সাহেব কোথায় যাবেন? বলে এই জীবন আর রাখবো না, দিয়ে দিব। কোথায়? বলে গাছে। বলে কেন? বলে এই ব্যাপার, আমার তো সাইল না। আচ্ছা বলেন তো আপনি পেশাবটা কেমন করে করেন? তো বলছে আমি বিছানায় শুয়ে যাই, রাত্রি বেলায় স্বপ্নে দেখি যে আমার পেশাব চাপাইছে, আমি পেশাবখানায় যাই, দেখি যে কয়েকটা মানুষ দাঁড়িয়ে আছে, বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, বলে পেশাব কর, এটাই পেশাবখানা। আমি তখন পেশাব করে দিই পেশাবখানায়, ঘুম থেকে উঠে দেখি যে আসলে আমি বিছানায় পেশাব করেছি।
তা কাজ করেন, আপনার স্বপ্নে যখন ওই বন্ধুগুলো আসবে আপনি বলবেন যে টাকা দে তো পেশাব করব। তার কারণ কোন বন্ধু টাকাও দিবে না, তোর পেশাবও হবে না। কথা বলবেন না? মানে টাকা এমন একটা জিনিস সহজে কেউ বার করবে না, করবে না। তো টাকা দে তো পেশাব করব। বলে ঠিক আছে, এটাই তো ওষুধ। বলে হ্যাঁ ঠিক আছে। বাড়িতে গিয়ে রাতে শুয়েছে, এখন পেশাব চাপিয়ে গেছে, এবার পেশাবখানায় গেছে, চুপ করে দাঁড়িয়ে যায়, কি রে পেশাব কর? বলছে টাকা দে। টাকা মানে বলছে টাকা দিতে পেশাব করব। তো বলছে পেশাব করে না? বলছে না, তুই পেশাব করবি না, তোর বাপ শুধু পেশাব করবে। ওকে লেগেছে তাড়তে, ও লেগেছে দৌড়তে 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 দেখছে যে আমাকে তো ধরে ফেলবে। ও একটা খেজুরের গাছে উঠে গেছে। এখন খেজুরের গাছে যখন উঠেছে তখন বলছে নাম, তো বলছে নাম না। তা আমরা কি উঠতে পারবো না রে? তো বলছে তো পারলে উঠে আয়। এবার ওরা কিন্তু উঠতে লেগেছে। তখন শয়তান ওকে বুদ্ধি দিচ্ছে, হারে তুই তো উঠে আছিস গাছের উপরে, এর উপরে তার উঠা যাবে না, তো ওরা তো আয়সা তোকে ধরে নেবে, তুই যুক্তি খুঁজে পাবি না। বলছে না। বলে যুক্তি দিব একটা? বলছে দাও। তো বলছে তুই পায়খানা করে দে, যখনই পায়খানা করবি ওর মাথায় পড়বে, আর যখনই ওদের মাথায় পড়বে তখন ওরা আর উঠবে না। কথা বুঝতে পারলেন না? ও বলছে ভালো যুক্তি। সঙ্গে সঙ্গে বুঝলেন হাজী সাহেব পায়খানা করতে লেগেছে। এবার পায়খানা যখন করতে লেগেছে, বিবি বুঝলেন গন্ধকে ধাক্কা মারতে লেগেছে। এবার ও উঠে দেখছে যে আরে আমি তো আসলে ওদের মাথায় পায়খানা করিনি, বিছানায় পায়খানা করি। কথা বললেন না? তো স্বপ্ন দেখছে এক, আর বাস্তবে হয়ে গেছে আর এক। কথা বললেন? তা আমাদের স্বপ্নগুলো হইলে ওই রকম যে এখন স্বপ্ন দেখছি যে রাত্রি বেলাতে ঘুমিয়ে আছি, লাখ লাখ টাকা আমার হাতে চলে আসছে, সকালবেলা উঠে দেখছি আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। কথা বুঝলেন? তা আমাদের স্বপ্ন এক, কিন্তু যারা মুমিন হয়, মুত্তাকিন হবে, সালেহীন হবে, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হবে না, হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে স্বামী গো, আজকে আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আমি রাত্রি বেলায় যে স্বপ্ন দেখেছি গো স্বামী, আজকে ওই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে, এটা আমি বুঝতে পারতেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিচকি হাসি দিতেছে। রাবিরা বর্ণনা করেছে, নবী আমার যখন মিচকি হাসতে, আপনার পৃথিবীর আবহাওয়া পর্যন্ত পরিবর্তন হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে স্বামী গো, আমার নবীকে একবার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে। আমি ততক্ষণে আমার নবীর জন্য একটা দোলনা বানিয়ে নিই। এবার আমার নবীকে লইয়া হারিস বাইরে এসেছে। হালিমা যেন দোলনা বানিয়েছে, একদিকে কেবল আপনার ওড়না বেঁধেছে, আর একদিকে বাঁধতে বাকি। আগের আমলে এত সুন্দর সুন্দর দোলনা ছিল না, ছিল বাবা। এখন দোলনা 1000 টাকা 1500 2000 দিলে কত সুন্দর দোলনা পাওয়া যায়। ওই দোলনাতে কথা বলে, মিউজিক বাজে, লাইটিং জ্বলে, এমনি নিজে নিজে আপনার ব্যাটারির সাহায্যে দোলে, নাকি বলে এইরকম দোলনা আছে। বাবাজি ভাইরা, এই দোলনা পাওয়ার পরেও বাচ্চারা কিন্তু কান্দে, আরামদায়ক ভাবে শান্তি ভাবে ঘুমায় না। আর আগের মায়ের কাপড় দিয়ে, আঁচল দিয়ে, শাড়ি দিয়ে আপনার দোলনা বানিয়ে দেওয়া হতো। আর ওই মা ওই বাচ্চাকে দোলনায় দোল দিয়ে আপনার শুইয়ে দিয়া দোলনা দিয়ে দিত, ঢিকিতে আপনার চাল করত, যাতাতে আটা করত। সারাদিন মা কাজে কর্মে ব্যস্ত থাকতো, আর সারাদিন সন্তান আরামদায়ক ভাবে ঘুমাতো। আর এখন মা বোনদের কাজ নাই, কাম নাই, তবুও বাচ্চা আরামে বিছানায় ঘুমায় না। এখান থেকে বোঝা যায় লক্ষ কোটি টাকার দোলনাতে যে শান্তি না, মায়ের আঁচলে সেই শান্তি পাওয়া যায়। কোটি কোটি টাকার দোলনার চাইতে মায়ের আঁচলের আপনার দাম সব থেকে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার হারিস যেন বাড়িতে চলে এসেছে। আসার পরে এবার হালিমাকে বলতেছে, তোমার দোলনা বাঁধা হয়নি। বলেন না, তুমি এত তাড়াতাড়ি বাড়িতে আসলে কারণটা কি? হারিস বলতেছে, বিবি রে, এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা নরমাল বাচ্চা নয়। ওগো বিবি, এই বাচ্চার মধ্যে অলৌকিক দৃশ্য আছে। বলে কি অলৌকিক দৃশ্য বলো? বলে আমি যখন বাইরে নিয়ে গেলাম, ওই বাচ্চাটার একটা হাত ছুটে গিয়েছিল। ওই হাতটা যখন দোলতেছিল, আমি লক্ষ্য করে দেখলাম জমিনে যত খেজুর গাছ ছিল, সমস্ত খেজুর গাছগুলো যেন হাতের সঙ্গে দোলতেছিল। শুধু খেজুর গাছ নয়, আকাশে যে সূর্য ছিল, ওই সূর্য পর্যন্ত আমার নবীর হাতের সাথে সাথে যেন দোলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতে যায়, স্বামী গো,
আপনি তো এতক্ষণে বুঝতে পারলেন আমি ওই মক্কা নগরে বুঝে গিয়েছিলাম। বলে কেমন করে বুঝেছে একটু বলো। হালিমা বলতেছে স্বামী গো, আমাকে যখন মুহাম্মদকে কোলে দিয়ে দিল আর আমিনা যখন খেজুর আনতে গেল, আমি আমার স্তন পরিষ্কার করিয়া ওই বাচ্চাটিকে মুহাম্মদকে যখন আপনার স্তন পান করাইলাম, আমি খোদার কসম করে বলি আমার শরীরের যত অসুস্থতা ছিল সমস্ত অসুস্থতা দূর হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী, এই বাচ্চাটা আমার একটা স্তন পান করেছে, দ্বিতীয় স্তন পান করে না। আমি তখনই বুঝে গিয়েছি এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে, আমি রাত্রি বেলায় ইস্তেনজা করার জন্য যখন উঠতে আছি, আমি সন্ধ্যা বেলায় রাসূলুল্লাহ দোলনা দলিয়ে দিয়েছি। আমি রাত্রি বেলায় যখন উঠেছি দেখছি যেন আমার নবীজি দোলনা দুলতেছে আর নবী আকাশের দিকে তাকায়া তাকায়া মুচকি হাসি দিয়া কারো সাথে যেন কথা বলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত মোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত মোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমিনা রইলে না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দাই হালিমা তোমার কোলে, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। আর মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দাই হালিমা তোমার কোলে, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এমন করে বাবা চলাফেরা করে যায়, পৃথিবীর মধ্যে আমার নবীজির হাসি দেখিয়া, আমার নবীর চেহারা দেখিয়া, আমার নবীর ব্যবহার আখলাক চরিত্র দেখিয়া মানুষ নিজেরা ইসলাম ধর্ম কবুল করেছে। কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়েছে। নবীজির চেহারা দেখে, মুস্কান দেখে, হাসি দেখে মানুষ পাগল হয়েছে এবং নবীজির কালেমা পড়েছে। আজকে অনেক আলেম ওলামা রাবিরা বলেছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে দিয়েছে, কিন্তু আপনার সাহাবীরা এবং অন্যান্য রাবিরা বলেছেন যে তখন তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে দিয়েছে। তারা যদি রাসূলুল্লাহর চেহারা দেখতো তাহলে তারা হাতের বদলে গর্দান কেটে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ।
তারা হাতের বদলে গর্দান কেটে দিত। আমার আপনার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন আপনার নাম করছে, প্রশংসা করছে যে হালিমা আজকে তুমি স্বপ্নটা দেখেছো, আজকে মক্কায় গেলাম, সন্তানটি নিয়ে আসলাম, এই জন্য আজকে আমাদের বাড়িতে বরকত হয়েছে। দেখবেন বিবিরা যদি ভালো কিছু করে স্বামীরা খুশি হয় না বেজার হয়? স্বামীরা খুশি হয়। আজকে বিবিরা যদি আপনার স্বামীদের যদি দেখাশোনা করে তাহলে ওই স্বামীরা আপনার বিবিদের জন্য দোয়া করে। আজকে পিতামাতার দোয়া যেমন সন্তানের জন্য জরুরি, তেমনি বিবির জন্য স্বামীর দোয়া জরুরি। আজকে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে যে আল্লাহ তুমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দাও, তেমনি স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর দোয়ার বদৌলতে স্ত্রীর জীবনের গুনাহ খাতা মাফ করবে। যদি স্বামী একবার বলে দেয় যে আমার স্ত্রীর ব্যবহার চরিত্রে আমি খুশি, আমি সন্তুষ্ট, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে একটা হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাহলে ওই বিবির প্রশংসা করছে কে? আপনার হারিস। বিবিদের মাঝে মধ্যে প্রশংসা করা ভালো, এটা স্বয়ং আমার রাসূলুল্লাহ করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা রান্না করতেন, ওই রান্না যেমনই হোক না কেন আমার রাসূল বলতেন আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইতেন। আজকে আপনিও আপনার বিবিকে যদি বলেন আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখবেন বিবি খুশি হয়। কারণ বিবিরা চায় যে আমার স্বামী আমার প্রশংসা করুক। কথা বুঝলেন না? যে আজকে জালসা শুনে আজকে গিয়ে বাড়িতে আবার প্রশংসা সঙ্গে সঙ্গে করিয়েন না, না হলে ভালো করতে যে বিপরীত হয়ে যায়। কথা বুঝলেন না? একজন জালসা শুনতে এসেছে, এখন মৌলভী বলেছে বিবিদের ঘন ঘন প্রশংসা করিও, বিবিরা খুশি হবে। যেইভাবে বকাবকি দেয় ওইভাবে বকাবকি দিবে না, যেইভাবে খাবার বেড়ে দেয় ওই রকম ভাবে দিবে না। তো সবজি তরকারি পোশাক আশাক প্রশংসা করবা। বিবি যদি স্বামীর জন্য সাজে বলবে খুব সুন্দর লাগছে। বিবি যদি স্বামীর জন্য সুন্দর করে রান্না করে বলবে রান্না খুব স্বাদ হয়েছে। বিবি যদি ভালো পোশাক পরে বলবে সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে। দেখবে বিবি খুশি হয়ে যাবে। এখন ওই কথা শুনিয়া স্বামী বাড়িতে যাইয়া ওই যুবক খেতে বসেছে। জালসার শেষে অনেকেই বাড়িতে গিয়ে খাবে নাকি বলে যে তো খেতে বসেছে। এখন খেতে বসে বলছে আরে বিবি আজকে সবজিটা খুব সুন্দর হয়েছে। এখন বিবি মুখটাকে গুম না করে ভারী করে চুপ করে বসে আছে। এখন স্বামী বলছে আরে মৌলভী বলল যে বিবিদের প্রশংসা করলে খুশি হয়ে যায়, তো তুই আবার নারাজ হয়ে গেলি কারণ কি? এখন বিবি বলছে নারাজ হব না, 11 বছর তোমার সাথে সংসার করতেছি, আজও পর্যন্ত তুমি বলোনি যে আমার সবজি ভালো হয়েছে, আজও পর্যন্ত বলোনি যে আমার রান্না ভালো হয়েছে। আজকে মাগরিবের নামাজের পরে যেই পাশের বাড়ির ভাবি সবজিটা দিয়ে গেছে, আজকে খায়া বলছে সবজিটা খুব সুন্দর হয়েছে। কথা বলেন না? আগে ভেরিফাই করবেন, জানবেন যে সবজিটা কোথা থেকে আইলো, কে নিয়ে আসলো, বা আসলে তার রান্না না কেউ দিয়েছে। যে হয়তো পাশের বাড়ি থেকে লেনদেন হয় না, হয়, এটা তো একটা মহব্বত ভালোবাসা। যে আপনার পরিবেশ, আপনার প্রতিবেশীকে মহব্বত ভালোবাসা, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা, তাই না ব্রাদার? তো আগে জানবেন যে পরিস্থিতিটা কি, পরিস্থিতি জানার পরে তবেই আপনি প্রশংসাটা করবেন। কথা বুঝতে পারলেন না? জি ব্রাদার, তবে বিবিদের প্রশংসা করবে, এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। আর বিবিরা স্বামীদের সম্মান করবে, এটা হচ্ছে খাদিজার সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন ঘর সংসার করতেন, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রায় প্রশংসা করতেন। তারপরে আপনার অন্যান্য বিবিদের কাছেও খাদিজার প্রশংসা করতেন। তো আয়েশা বলতে যে হুজুর আপনার এত আমি সেবা করি, আপনাকে এত সময় দিই, তবুও আপনি খাদিজার প্রশংসা করেন ঘন ঘন, কারণটা কি? এখানে কিন্তু রাগারাগির কোনো ব্যাপার নাই, জানার বিষয়। তা আমার রাসূলুল্লাহ বললেন যে আয়েশা আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আমার জীবনে নারী আসে, তো খাদিজা যে আমার জন্য পরিশ্রম করেছে, খাদিজা যে আমার জন্য সময় দিয়েছে, এই রকম সময় কেউ দিতে পারবে না। এই জন্য যতদিন থাকবো অতদিন খাদিজার প্রশংসা হবে। সুবহানাল্লাহ। তাই এইরকম আমাদের বিবিরা ভালোবাসবো তবেই তো হবে, নাকি বলেন? যে এখন মা বোনেদের লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে, আর স্বামী বললেন লুক করে খরচা করে দিয়েছে, ওই বিবি এক সপ্তাহ কথা বলবেন। জি এখন ঝাড়খণ্ডে মনে হয় লক্ষ্মী ভান্ডারের ব্যবস্থা নাই, 2500। আরে বাবা, তাহলে আমাদের চাইতে আপনারা বাড়িয়ে
যে আমাদের 1000 আপনাদের 2500 তার মানে আমাদের চাইতে আপনারা এগিয়ে আছেন, অসুবিধা নেই। আপনারা এগিয়ে চলেন, আমরা পরবর্তীতে চেষ্টা করব নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো এই দেখেন স্বামীর সঙ্গে এক সপ্তাহ ধরে কথা বলবে না বিরাদার। তবে স্বামী যদি টাকা পয়সা ধন সম্পদ দূরের কথা, স্বামী যদি চায় তোমার প্রাণ দিয়ে দিলেও ওই স্বামী শুকরিয়া আদায় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্মের প্রচার শুরু করে দিলেন, একজন বুড়ি মহিলা জীবনী পরস্পর চলবে বলে, কিন্তু এটা রিকোয়েস্ট করেছে যে বুড়ির ঘটনাটা একটু বলবেন। কেউ একজন রিকোয়েস্ট করেছে, তো বুড়ির ঘটনাটা বলে আজকে যেহেতু প্রথম রাত্রি, এই প্রথম রাত্রি বুঝলেন, প্রথম যে কোনো জিনিস সাজাতে গেলে একটু সময় লাগে না, লাগে না? যে প্রথম জিনিস সাজাতে গেলে একটু সময় লাগে। আজকে যেহেতু আপনার প্রথম রাত্রি, আপনারা ভাবছেন যে লোক চলে এসেছে, আগামী কালকে মনে হয় লোক হবে না। জি, এরা চলে এসেছে, আগামী কালকে শেখালো আরো 4 জনকে ডেকে লেগে কথা বুঝতে পারলেন না? জি, ইনশাআল্লাহ কালকে প্যান্ডেল ভর্তি হবে, চলে এসে বলে মনে করেন না যে আগামী কালকে আর হবে না। জি, মানুষ হবে, ইনশাআল্লাহ লোক আসবে, টেনশনের কিছু নাই। জি বিরাদার, তো এটা বলে আজকের এই প্রথম রাত্রি সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা কর্মে যুক্ত মানুষ, আমরা কর্মে যুক্ত থাকি, এই জন্য আসেন একবার মুহাম্মদের দরুদ পড়ি।